লোকাল গভর্নমেন্ট যদি সুষ্ঠুভাবে না হয় সেটাতে কিন্তু রাজপথ আমরা আবারও বলছি ভয়াবহ উত্তপ্ত হবে। এখানে তো অনেকে অনেক পজিটিভ কথা বললেন, কিন্তু এটা টোটালি ইলেকশনটা একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল এবং এটাতে আপনারা অনেকে রাগ করবেন। নির্বাচন কমিশন প্রধান এখানে আছেন, হয়তোবা এই বক্তব্যের পরে এই অফিসে আমরা ঢুকতে দিবে কিনা এটা জানি না। তবে ইনশাল্লাহ আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন প্রথমেই আমি এটাতে হাত দিব, যাতে নির্বাচন কমিশনটা আপাদ মস্তক এটার হলো গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবে এবং আমার ফার্স্ট টার্গেট হবে এটা। কারণ আমি একজন প্রার্থী হিসাবে এই ইলেকশনে যেটা দেখেছি, আমি নির্বাচন কমিশনে ফোন দিয়েছিলাম, ওনারা মামুনুল হকের আসনে একটা নির্দেশনা দিয়েছিল যে বক্সের বাইরে যদি সিল পড়ে সেটা হলো কাউন্ট হবে না, কিন্তু আমার আসনে নির্দেশনা দিয়েছিল যে বক্সের বাইরে যদি সিল পড়ে সেটা হলো কাউন্ট হবে। এবং সেখানে নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কিভাবে ডিসি অফিসে নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করতে পারে সেটা সাক্ষী এই বাংলাদেশ দেখেছে। এবং সেই রিপোর্টগুলো আমরা বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও দিয়েছি এবং আমি যেহেতু এটা নিজের নগ্ন সাক্ষী ছিলাম, ইনশাল্লাহ এই পরিবর্তনটা হবে। এবং বাংলাদেশে বলা হয়ে থাকে যে আমাদের যে নির্বাচন কমিশনের জায়গাটা অনেক যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে বাংলাদেশটা অনেক দূরে এগিয়ে যায়। সেই জায়গাটা আমরা বিশেষত এই যে ঋণ খেলাপির বিষয়টা, ইসির সম্মানিত কমিশনার সানাউল্লাহ ভাই আছেন, উনি বলেছিলেন অনেক দুঃখ কষ্ট হৃদয় নিয়ে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে। কেন? আপনার দুঃখ কষ্ট থাকলেই তো আপনি সংবিধান লঙ্ঘন করতে পারেন না। এটা আপনার একটা কমিটমেন্টের জায়গা, আপনি তাদেরকে ছাড় দিবেন না। এবং এখানে যেইভাবে হলো নগ্নভাবে মারামারি হয়েছে ঋণ খেলাপি নিয়ে, ইলেকশন কমিশনের সামনে যেভাবে ঘেরাও দিয়ে তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে, এটা বাংলাদেশের সভ্য ইতিহাসে এটা এই গণঅভ্যুত্থানের পরে এটা আপনারা করতে পারেন নাই এবং কিন্তু করেছেন আপনারা। যাক, আল্লাহ আপনাদের উপরে একটা ব্লেজিং দিয়েছে আমাদের এই প্রধানমন্ত্রীর, সেই প্রধানমন্ত্রীর ব্লেজিং নিয়ে আপনারা আছেন, থাকবেন। কিন্তু লোকাল গভর্নমেন্টে আমরা আশা করব যে আপনারা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসে যদি যান সেটাতে হয়তোবা মানে রাজপথ খুবই পরিস্থিতি উত্তপ্ত হবে। সেই সময় যখন আফরোজা আব্বাস নির্বাচন কমিশনের সামনে ওই যেটা হলো বিভাগীয় যে কমিশনার অফিসের সামনে 5 থেকে 6 হাজার লোক নিয়েছিল, আমি ডাক দিলে সেখানে 50 থেকে 1 লাখ লোক আসতো, তাহলে একটা রক্তাক্ত মারামারি হইতো, অনেকগুলো লাশ পড়তো। আমি শুধু একটা কারণে সরে আসছি যে যদি ওই হসপিটালে যায় যেই বাবার ছেলেটা মারা যেত আমি তাকে কোনো জবাব দিতে পারতাম না, এই জন্য হলো আমি সরে আসছি। তো ইনশাল্লাহ এটা কিন্তু বাংলাদেশে বিচার হবে। এই নির্বাচন কমিশনের যারা এই নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন তাদের বিচার ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বাংলার মাটিতে করব। এবং সাথে সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি এর থেকে কোনো বাজে পরিস্থিতি হয় সেটার বিরুদ্ধে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব। আমরা এখানে বাই কনস্টিটিউশন দেশের জন্য কাজ করতেছি। আমরা নির্বাচন কমিশনার প্রধানের বাসায় যাব, খাবো, এটা পার্সোনাল সম্পর্ক। যারা নির্বাচন কমিশনার আছেন আপনারা আমাদেরকে দোয়া দিবেন, আমরা আপনাদের দোয়া দেব। কিন্তু যখন আপনারা একটা চেয়ারে আছেন সে চেয়ার ধরে আমরা কথা বলবো। আর আমি এখানে যখন কথা বলছি আমি ব্যক্তি নাচেরও কথা বলছি না, আমি এনসিপির একজন প্রতিনিধি হয়ে কথা বলছি। আমরা যেটা বিশ্বাস করি সেই বিশ্বাসটা বাংলাদেশে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবং এই যে অপু ভাই আছেন, ওনার সাথে তো অনেক আগে কথা হয়েছে। তো ভাই আপনারাও দেখবেন যে লোকাল গভর্নমেন্টটা যাতে সুষ্ঠুভাবে হয়, লোকাল গভর্নমেন্ট যদি সুষ্ঠুভাবে না হয় সেটাতে কিন্তু রাজপথ আমরা আবারও বলছি ভয়াবহ উত্তপ্ত হবে। এবং লাস্ট যে কথাটা দিয়ে শেষ করব, সাংবাদিক ভাইয়েরা আপনারা সবচেয়ে টাফেস্ট জব এই নির্বাচন কমিশনে করে থাকেন এবং আপনাদের চোখ কিন্তু ফাঁকি দেয় না এখানে কে দুর্নীতিগ্রস্ত আর কে চোট বাটপার গুন্ডা এখানে আছে, সবগুলোই আপনারা জানেন। কিন্তু হলো আপনারা হয়তো বা মালিক পক্ষের চাপ বা অন্যান্য চাপে এগুলো বলতে পারবেন না। কিন্তু আশা করবো যে একটা সময় যে যারা রিপোর্টার্স বিওয়ান বর্ডার থেকে আছে এই ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেগুলোর সাথে আপনারা কানেক্টেড হবেন।